মাত্র 2 ঘন্টা ক্লাস করে আপনি 10 মার্ক এখান থেকে নিশ্চিত পেতে পারেন। আমাদের এমবিএ ফাইনাল ইয়ারের জন্য খুবই সংক্ষিপ্ত সময়। এই সংক্ষিপ্ত সময়ের জন্য আপনি মাত্র 2 ঘন্টায় ক্লাস করে 10 মার্ক নিশ্চিত করতে পারেন। তার মধ্যে আমাদের শীটের যে প্রথম অঙ্কটা রয়েছে, এই প্রথম অঙ্কটায় সরাসরি পরীক্ষা চলে আসতে পারে। সবাই একটু প্রথম অঙ্কটা ভালোভাবে খেয়াল করব। এই ম্যাথটা আমাদের সরাসরি কপি পেস্ট হয়ে চলে আসতে পারে। দেখেন প্রবলেম অন, এখানে আমি অলরেডি প্লাটিনাম দিয়ে রাখছি। মানে এই ম্যাথটি আমরা খুবই ভালোভাবে করব। এখান থেকে এই ম্যাথটি আমাদের সরাসরি কপি পেস্ট হইতে পারে। You are given below the following information about advertisement and sales. আমাদের দুইটি তথ্য দেওয়া রয়েছে। একটি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, এটাকে আমরা এক্স দ্বারা আইডেন্টিফাই করছি। আর একটা হচ্ছে সেলস, এটাকে আমরা ওয়াই দ্বারা আইডেন্টিফাই করছি। এখানে যদি আমাদের এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই যদি দেওয়া না থাকে, তাহলে আমরা করব, আমরা ধরে নিব লেট অ্যাডভার্টাইজমেন্ট এক্সপ্লেন, বা এখানে যেটাই থাক এটা সমান সমান এক্স ধরবো, আর এটা সমান সমান ওয়াই ধরবো। ধরেন এখানে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট এক্সপ্লেন না দিয়ে এখানে আমাদের অন্য দুইটা নাম থাকতে পারে। তাহলে যাই থাকবো, প্রথমটা আমরা এক্স ধরবো, পরেরটা ওয়াই ধরবো। আর যদি দেওয়াই থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, এই যে এক্স এবং ওয়াই দেওয়া আছে। তাহলে আমাদের এখানে বলছে হচ্ছে মিন। মিন মানে হচ্ছে গড়, অর্থাৎ মিন মানে গড়। আর মিনের প্রতীক চিহ্ন হচ্ছে এক্স বার। তাহলে এক্স বারের মান রয়েছে দুইটি। একটি হচ্ছে এই যে এটা প্রথমটা, এটা হচ্ছে আমাদের এক্স বার। এক্স বার হচ্ছে 20। আর এটাকে আমরা যেহেতু ওয়াই দ্বারা আইডেন্টিফাই করছি, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই বার। ওয়াই বার হচ্ছে 120। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এক্স 5, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওয়াই দেওয়া আছে হলো 25। কোরিলেশন কোএফিসিয়েন্ট, কোরিলেশন কোএফিসিয়েন্টের মান দেওয়া আছে হচ্ছে 0.80। তো আমাদের বলছে ক্যালকুলেট টু রিগ্রেশন ইকুয়েশন। 1 নম্বর রিকোয়ারমেন্টটা আমাদের বলছে ক্যালকুলেট টু রিগ্রেশন ইকুয়েশন। আমরা দুইটি সমীকরণ বের করব 1 নম্বর রিকোয়ারমেন্ট থেকে। তাহলে আমি এখানে লিখলাম রিকোয়ারমেন্ট 1A, ডিটারমিনেশন অফ রিগ্রেশন ইকুয়েশন সেলস, রিগ্রেশন ইকুয়েশন সেলস, মানে আগে সেলস লিখলি সেলস ওয়াই 1, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন এক্স। তাহলে আমরা আগে লিখলাম এক্স এর উপর ওয়াই, এক্স এর উপরে ওয়াই এর নির্ভরণ, যে সেলস ওয়াই 1 এক্স। আর একটা বের করব এক্স 1 ওয়াই। আমরা যে কোনোটা আগে পরে বের করতে পারি, এটা কোনো প্রবলেম নাই। তাহলে আমি প্রথমে ওয়াই এরটা নিছি, তাহলে লিখছি কি ওয়াই 1 এক্স। তাহলে ওয়াই 1 এক্স লিখে আমরা এখানে যেটা লিখবো এটা প্রথমে আনবো। দেখেন প্রথমে তাহলে ওয়াই লিখছি, তাহলে এখানে লিখলাম ওয়াই মাইনাস ওয়াই বার। তারপরে আর এখানে কি লিখছি ওয়াই, ওয়াইটা এখানে উপরে বসবে। তাহলে সিগমা ওয়াই ডিভাইডেড সিগমা এক্স। তারপরে এই যে এই দুইটাই এই পাশে কপি করে বসাইতে হবে এক্স দিয়ে। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে কি, প্রথমে ওয়াই রয়েছে, এই যে প্রথমে ওয়াই রয়েছে, এই জন্য এখানে আমরা লিখলাম ওয়াই মাইনাস ওয়াই বার ইকাল টু আর। তারপরে ওয়াই প্রথমে রয়েছে, এই জন্য উপরে ওয়াই, নিচে হচ্ছে সিগমা ওয়াই, নিচে হচ্ছে সিগমা এক্স, এখানে হলো এক্স মাইনাস এক্স বার। আরেকটা যে আমরা সূত্র লিখবো, আরেকটা হচ্ছে কি লিখবো এক্স 1 ওয়াই, আরেকটা x1 y। এটার সমীকরণ আমরা কি লিখবো তাহলে? এটার থেকে আমরা এক্স সূত্র মাইনাস লিখবো, এক্স প্রথমে বার। কি লিখলাম বলেন? প্রথমে হলো এক্স, তাহলে আমি কি লিখবো এখানে, কি লিখবো? লিখবো হচ্ছে প্রথমে এক্স মাইনাস কি এক্স বার। তারপরে যেহেতু প্রথমে এক্স রয়েছে, তাহলে এই পাশে আটটা আরই লিখবো। তারপরে উপরে লিখবো হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এক্স, এক্স নিচে হবে ওয়াই।
স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওয়াই, এ পাশে হবে হচ্ছে আমাদের ওয়াই মাইনাস ওয়াই ওয়াই বার। মাইনাস ওয়াই বার। তাহলে আমাদের প্রথমটা আমরা আগে করি। দেখেন আমরা যেটা প্রথমে রয়েছে, প্রথমে এক ওয়াই রয়েছে, এই জন্য আমি এখানে লিখলাম ওয়াই মাইনাস ওয়াই বার। আর ওয়াই প্রথমে রয়েছে এই জন্য উপরে লিখলাম স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওয়াই, নিচে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এক্স, এক্স মাইনাস এক্স বার। এবার আমরা মানগুলো যদি বসাই, দেখেন আমাদের এই যে মিন, মিন মানে হচ্ছে বার, তাহলে এটা হচ্ছে আমাদের কিসের মান? এক্স বারের মান। আর এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়াই। বারের মান। তাহলে এক্স বা আমাদের দরকার কি? ওয়াই মাইনাস ওয়াই বার। তাহলে ওয়াই বারের মান দেওয়া আছে এই যে এখানে দেখেন, ওয়াই বার হচ্ছে আমাদের 120। তাহলে ওয়াই এর মান নেই, ওয়াই বারের মান 120, তাহলে 120 বসাইলাম। আর আর এর মানটা আমাদের এই যে এখানে দেওয়া রয়েছে 0.80, তাহলে আর এর মানটা আমরা লিখলাম 0.80। তারপর আমাদের এখানে রয়েছে সিগমা ওয়াই, তাহলে সিগমা ওয়াই এর মান হচ্ছে আমাদের এই যেটা, সিগমা ওয়াই হলো 25, তাহলে উপরে লিখলাম 25। নিচে হচ্ছে সিগমা এক্স, সিগমা এক্স এর মান হচ্ছে কত? 5। তারপরে এক্স মাইনাস এক্স বার, এক্স বারের মান হচ্ছে 20। তাহলে আমরা এই মানটা বসাইলাম। বসানোর পরে কি করব? এই যে ওয়াই মাইনাস 120, আর এখানে কি করব? 25 ভাগ হচ্ছে কত? 5। 25/5, 25/5 যেটা বের হবে তার সাথে গুণন 0.80 দিব। দেখেন আপনারা ক্যালকুলেশন করতে পারেন, 25/5 গুণন হচ্ছে 0.80। তাহলে 25/5 গুণন 0.80, এটুকু ক্যালকুলেশন করলে আমাদের আসবে 4। তারপরে এটা যা আছে তাই লিখলাম, তারপরে এটা যা আছে তাই রেখে দিলাম। এখন এই 4 দিয়ে ওয়াই গুণন দিব, তাহলে আমাদের হবে 4x। তারপর 4 দিয়ে 20 গুণন দিব, 80। তারপরে এই পাশে আমাদের ওয়াই এর মানটা বের করতে হবে, তাহলে ওয়াইটা এখানে রেখে দিব। এই পাশে আমাদের 4x, 4x লিখবো, 80, 80 লিখবো। এই 120টা আমরা এই পাশে নিয়ে যাব, তাহলে প্লাস থেকে ওই পাশে আছে আমাদের 120 মাইনাস, এই পাশে হয়ে যাবে 120 প্লাস। তারপর আমরা লিখবো ওয়াই ইকাল টু 4x। আর কি করবো? এই যে এখানে একটু ক্যালকুলেশন করতে হবে, তাহলে এখানে কি হবে বলেন তো? 4x কি হবে বলো? 4x, তাহলে আমাদের এই লাইনটা হবে হচ্ছে কত? 4x ওয়াই ইকাল টু, 120। ওয়াই ইকাল টু 4x। আর এই 120 থেকে 80 বাদ দাও, 40। 4x প্লাস 40। ঠিক আছে? জি স্যার। আচ্ছা সবাইকে আমরা বুঝতে পারছি না আবার বুঝা দিব বলেন? এটা কি বুঝতে পারছি? জি ভাই বুঝছি। সোনিয়া, এটা বুঝতে পারছেন? স্যার বুঝতে হ্যালো? পারি নাই ঠিক। স্যার ঠিক মতো বুঝতে পারি নাই। ঠিক মতো বুঝতে পারেন নাই? দেখেন, তাহলে আমাদের কি করতে হবে এখানে? বলছে টু রিগ্রেশন ইকুয়েশন, টু রিগ্রেশন ইকুয়েশনের এটা হচ্ছে আমাদের সূত্র লিখতে হবে, যেটা সূত্র রিগ্রেশন ইকুয়েশন। আমরা এখানে লিখছি ওয়াই অন এক্স, তাহলে ওয়াই অন এক্স, তাহলে এটা হচ্ছে সূত্র লিখলাম। ওয়াই, প্রথমে ওয়াই রয়েছে এই জন্য লিখলাম ওয়াই মাইনাস ওয়াই বার। এপাশে আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওয়াই ডিভাইডেড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এক্স, এপাশে এক্স মাইনাস এক্স বার। এটা হচ্ছে আমাদের সূত্র, বসাইলাম। বসানোর পর সনি আপনি বলেন, তাহলে আমার কি দরকার? প্রথমে এই যে ওয়াই এর মান নাই, তাহলে ওয়াইটা থেকে যাবে। ওয়াই বার, ওয়াই বার কোনটা আমাদের? এই মিন মানে হচ্ছে বার, তাহলে এটা হচ্ছে আমাদের কি বার সনিয়া? এক্স বার। এক- আর এটা হচ্ছে কি? ওয়াই বার। তাহলে ওয়াই বারের মান আমি কত পেলাম বলো? ওয়াই বারের মান একশো কত বিশ পেলাম? কথা বলো। 120। এই যে ওয়াই বার 120, তাহলে ওয়াই বারের মান 120 বসাইছি। এই যে আর এর মান দেওয়া রয়েছে 0.80, এই যে বসা দিয়েছি 0.80। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওয়াই, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওয়াই কত? এই যে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান। আর যেহেতু ওয়াই, এজন্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওয়াই 25। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এক্স হচ্ছে 5, বসাইলাম। বসানোর পরে এক্স, এক্স লিখলাম, এক্স বার, এক্স বার হচ্ছে আমাদের 20।
বয়সের জাস্ট এখানে ক্যালকুলেশন করছি, আর কিছুই না। ক্যালকুলেশন করলে আমাদের আসবে কত, ওয়াই আসবে। তারপরে কি হবে, এই পাশে 4x থাকবে, প্লাস 120 থেকে যদি আমি কি 80 বাদ নাম্বার? দিই কত হবে, 40। 40 হবে। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তাহলে আমরা আরেকটা বের করব, সেম এইভাবে আরেকটা বের করব। এটা লিখবো হচ্ছে দেখেন, এই যে ডিটারমিনেশন অফ রিগ্রেশন ইকুয়েশন, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন এক্স ওয়ান ওয়াই। তাহলে এখন কি লিখলাম, এক্স প্রথমে লিখলাম, এখানে সূত্রটা হবে প্রথমে এক্স, এক্স মাইনাস এক্স বার, আর তাহলে প্রথমে এক্স লিখছি, তাহলে উপরে দিতে হবে এক্স স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এক্স স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওয়াই, আর ওয়াই মাইনাস ওয়াই ওয়াই বার। এটাই দুইটা হচ্ছে সূত্র। বসানোর পর আবার আমরা মান বসাবো। এখানে আমাদের দেখেন এক্স বার, এক্স বারের মান দেখো, এই যে এখানে কিন্তু আমি বসাইছিলাম এক্স বারের মান কত বসাইছিলাম, 20। এই 20 এক্স বারের মান লিখলাম। আর এর মান 0.80। সিগমা এক্স, এই যে সিগমা এক্স কত বের করছিলাম, বসাইছিলাম 5। তাহলে 5/25। তাহলে মান বসাইলাম, মান বসানোর পরে এটাকে ক্যালকুলেশন করো, এটা যা আছে তাই লিখলাম। আর এটাকে যদি 5/25 গুণন 0.80 গুণন দিলে আমাদের আসবে এটা। তারপরে 0.16 দিয়ে এই দুইটাকেই গুণন, 0.16 হয়, 0.16 দিয়ে 120 গুণন দিলে 19.20। তারপরে ওয়াই দেখলাম, 0.16 ওয়াই এটাও রেখে দিলাম, 0.19, 0.20 এটাও রাখলাম। এখানে 0.20 ছিল এখানে, এই 20টা এই পাশে নিয়ে যায় প্লাস করে দিলাম। ক্যালকুলেশন করলে আমাদের এই মানটা আসবে। তাহলে আমরা, আমাদের বলছিল টু রিগ্রেশন ইকুয়েশন, আমরা টু রিগ্রেশন ইকুয়েশন বের করছি, বলেন একটু কি বুঝতে পারছি আমরা? জি স্যার। টু রিগ্রেশন ইকুয়েশন সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তারপরে আমাদের 2 নাম্বার যে রিকোয়ারমেন্টটা বলছে, ফাইন্ড দ্য লাইকলি সেল, ফাইন্ড দ্য লাইকলি সেল হোয়েন অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন আর এক্স সমান 25 লাখ। আমাদের বলে দিছে যে এই বিজ্ঞাপন খরচটা, এই বিজ্ঞাপন খরচটি, বিজ্ঞাপন খরচ যদি 25 লক্ষ টাকা হয়, তাহলে এই সেলসের মানটা কত। তাহলে সেলস মানে এখানে কি দেওয়া আছে, বলেন তো, সেলস মানে এখানে কি দেওয়া আছে, ওয়াই না? জি স্যার, তাহলে ওয়াই বার। ওয়াই এর মানটা আমাদের বের করতে হবে। ওয়াই এর ইকুয়েশনটা আমাদের কত বের হয়েছিল, ওয়াই এর ইকুয়েশনটা বের হয়েছিল কত, 4x ফোর প্লাস এক্স 40। প্লাস 40। এটা হচ্ছে ওয়াই এর ইকুয়েশনটা বের হয়েছিল। জি এখান স্যার। থেকে আমাকে বলছে কি, যে ফাইন্ড আউট লাইকলি সেল, সেলস মানে এই যে ওয়াই, ওয়াইটা নির্ণয় করতে হবে। এক্স এর মান কত দেওয়া আছে, এক্স এর মান কত দেওয়া আছে বলেন। 25 লাখ। এক্স এর মান কত, এই যে এক্স বলে দিচ্ছে না 25 লাখ। তাহলে এই জি ফোর স্যার। ফোরই রাখলাম, এক্স এর মান গুণন 25। 25। তাহলে এই যে 25 লাখ বসে দিলাম, প্লাস 40। তাহলে আমাদের হয়ে যাবে কত, 4×25 কত, 100, প্লাস 140। 40। 140। তার মানে আমরা ক্যালকুলেশন করলে এটা আসবে হচ্ছে আমাদের 140 কি লাখ। দেখেন তাহলে আমাদের কি দেওয়া ছিল, এক্স এর মান দেওয়া ছিল। আমরা জাস্ট এই সমীকরণটায়, যে আমাদের সমীকরণটা ছিল এটা, এই সমীকরণটা তুললাম, তুইলা এক্স এর মান 25 লাখ ছিল, 25 লাখ বসাইলাম, বয়সে ক্যালকুলেশন করলাম, শেষ কাজ। তাহলে পরেরটা আপনারা বলেন তো, এটা কি বলছে, হোয়াট শুড বি দ্য অ্যাডভার্টাইজমেন্ট বাজেট ইফ দ্য কোম্পানি ওয়ান টু সেলস, টার্গেট সেল 150 কোটি। এখন কিসের মান দেওয়া রয়েছে, ওয়াই এর মান এখন আমাদের দেওয়া রয়েছে ওয়াই এর মান। যে ওয়াই এর মান দিয়ে দিছে, ওয়াই এর মান দিয়ে দিছে মানে 150। এক্স এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এক্স এর ইকুয়েশনটা আমরা বের করছি না, বলেন। এই যে এক্স এর ইকুয়েশন, এক্স সমান 0.16 ওয়াই প্লাস 0.80, বের করছো না, এই যে বলো। তাহলে আমরা যদি এখানে বসা দিই, দেখো কি বসাইছি, এক্স এর মান কি কত পাইছিলাম, 0.16 ওয়াই প্লাস কত, 0.80, এটা না, বলো।
তাহলে পয়েন্ট 16 ওয়াই, তাহলে এই যে পয়েন্ট 16 16ই লিখলাম। আর ওয়াই এর মান দিয়ে দিছে এরা, একশো ওয়াই এর মান পঞ্চাশ কত দিয়ে দিছে? 150 কোটি। তাহলে এখানে লিখবো 150 প্লাস হচ্ছে পয়েন্ট 80, ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এইটুকি এই অঙ্কের কাজ, এইটুকি চাইছে, এই যে এখানে আমরা বের করে দেখাচ্ছি দেখেন। আবার কি বুঝা দিতে হবে এখান থেকে, না বুঝতে পারছেন বলেন? বুঝতে পারছো নাকি আবার বুঝাইতে হবে? জি স্যার। আর ওখানে যে লেখা আছে 25 লাখ, কিন্তু আমরা যে শুধু 25 নিলাম। এই যে ভাই 25 লাখ, তো এই যে এইটা। লাখ আর লিখে দিছে, আর লিখে নিচেরটা দিছে। তো হচ্ছে 150 কোটি। স্যার এক্স বা ওয়াইটা বুঝবো কিভাবে? এক্স বা ওয়াই বুঝবেন কিভাবে? ভালো কথা। এখানে কি এক্স মানে কি বলেন? এক্স মানে কি? এক্স মানে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট। এক্সপেন্স। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স মানে এক্স। আর এই যে সেলস, সেলস মানে হচ্ছে কি? ওয়াই। ওয়াই। তাহলে এখানে কি বলছিল আমাদের? ফাইন্ড আউট লাইকলি সেল। ফাইন্ড আউট লাইকলি সেল, সেল বের করতে বলছে, তার মানে কিসের মান বের করতে বলছে বলেন? ওয়াই। ওয়াই। তারপরে এখানে বলা আছে যে এক্স এর মান দিয়েই দিছে 25 লাখ। আর এটা বলছে দেখেন, হোয়াট শুড বি দা অ্যাডভার্টাইজমেন্ট বাজেট। অ্যাডভার্টাইজমেন্ট বাজেট মানে বিজ্ঞাপন খরচ কত? বিজ্ঞাপন কি কি দেওয়া আছে? এক্স। এক। এক্স এর মান কত? এখানে বলে দিছে, এই যে সেলস এর মান দিয়ে দিছে। সেলস মানে কিসের মান দেওয়া আছে? এটা ওয়াই। সেলস মানে ওয়াই এর মান দেওয়া আছে। বুঝতে পারছেন সোনিয়া? জি স্যার। আচ্ছা, আমরা তাহলে নেক্সট জি এর স্যার গুলো বুঝলাম। যাই। দেখেন নেক্সট এর অঙ্কগুলো যাওয়ার জন্য আমাদের একটা সিম্পল কথা মনে রাখতে হবে এখানে। দেখেন যে আমাদের দুইটি তথ্য দেওয়া থাকিলে কলাম হবে 5টি, তিনটি তথ্য দেওয়া থাকিলে কলাম হবে 7টি। আমাদের এই যে প্রথম অঙ্কটা, যে অঙ্কটা আমরা করলাম, এই ম্যাথটা পরীক্ষা 100%-এর মধ্যে 99% আসার সম্ভাবনা রয়েছে। ভালোভাবে করে দেন। আর পরের অঙ্কগুলো এটার ক্ষেত্রে আমাদের কোনো কলাম টলাম লাগবে না, সরাসরি অঙ্ক করা যাবে। আর পরের গুলোর ক্ষেত্রে কলাম লাগবে। দেখেন এখানে বলছে আমাদের, আমি নিয়মগুলো পড়ে আসলাম। দুইটি তথ্য থাকলে কলাম হবে 5টি, আর তিনটি তথ্য থাকলে কলাম হবে 7টি। এখানে বলছে দেখেন প্রবলেম 2, তথ্য আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে কি ওয়াই। কয়টি তথ্য রয়েছে বলেন? দুইটি। দুইটি। একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই, দুইটি তথ্য রয়েছে। তাহলে দুইটি তথ্য থাকলে আমরা কয়টি কলাম দিব? পাঁচটা। 5টি। দেখেন এই যে 5টি কলাম। একটা এক্স, এই যে এক্স একটা দেয়াই রয়েছে, ওয়াই একটা দেয়াই আছে। এক্স আর ওয়াই এই দুইটা তো দিয়েই দিছারা। তারপর আমরা এই দুইটা গুণন করে এক্স ওয়াই লিখবো। তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের এখানে বলছে কি, ড্র এ ক্যাটার ডায়াগ্রাম, is the any correlation between variable x and y। স্ক্যাটার ডায়াগ্রাম নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করব দেখেন, আমাদের যে মানটা দেওয়া রয়েছে এক্স এর মান, এক্স এর মান, তাহলে কলাম দিব কয়টি? দুইটি তথ্য থাকলে কলাম কয়টি হবে? পাঁচটা। দুইটি তথ্য থাকলে কলাম হবে 5টি, আমরা 5টি কলাম দিলাম। আর রো দিব কয়টা? এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা সংখ্যা রয়েছে। সাতটা। এই ছয়টার সাথে আরো দুইটা অ্যাড করে দিব। তাহলে আমাদের রো হবে হচ্ছে 8টা, 8টি রো দিব। এবং কলাম হচ্ছে 5টি, দিয়ে এই ছকটা টানাবো। তাহলে এক্স এর মান যে কোশ্চেনে দেওয়া আছে সরাসরি উঠাবো, ওয়াই এর মান কোশ্চেনে দেওয়া রয়েছে সরাসরি উঠাবো। এটা আমরা যোগ করব। দেখেন এক্স এর মানটা যোগ করব, এক্স এর মানগুলো যোগ করে যে ফলাফলটা বের হবে তার নাম হচ্ছে সামেশন এক্স। তো সামেশন এক্স বের হলো 210। ওয়াই এর মানগুলো যোগ করে যে মানটা বের হবে তার নাম হচ্ছে সামেশন ওয়াই। তারপরে আমরা এখানে লিখছি এক্স ওয়াই। এক্স ওয়াই মানে কি বলেন তো? এক্স ওয়াই মানে হচ্ছে এক্স আর গুণন ওয়াই হচ্ছে গুণন কত? ওয়াই ওয়াই। গুণন ওয়াই। তাহলে এক্স এবং ওয়াই গুণন করব। তাহলে এখানে রয়েছে 10, 10 আর 25 গুণন করলে 250, 20 আর 50 গুণন করলে 1000,
30 75 গুণন করলে 2250, 40 100 গুণন করলে 4000, 50 125 গুণন করলে 6250, 60 150 গুণন করলে 9000। এবার আমরা এগুলো যোগ করব, যোগ করলে সামেশন এক্স ওয়াই ইকুয়াল টু এত। তারপরে আমাদের রয়েছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কি? এক্স ইন্টু এক্স। এক্স স্কোয়ারের যদি ভাঙাই আমি, তাহলে এক্স ইন্টু এক্স এটাও লেখা যাবে, অথবা এক্স এর মান রয়েছে 10, তাহলে আমরা কি করতে পারি, এই 10-এর উপরে পাওয়ার 2, 10 পাওয়ার 2 দিলে আমাদের 10 10-এ 100, 10 পাওয়ার 2 দিতে পারি, অথবা 10 গুণন 10 দিতে পারি। তারপরে 20, 20 গুণন 20 400, বা 20 পাওয়ার 2 30 পাওয়ার 2 900, 40 পাওয়ার 2 1600, 50 পাওয়ার 2 2500, 60 পাওয়ার 2 3600। এবার আমাদের কি রয়েছে? ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার কি সেম ভাবে করবো না? বলেন তো ভাই। তাহলে কি ছকটা কি আমরা পুরো বুঝতে পারছি, না ওয়াই স্কোয়ারটা আবার বুঝাবো? বলেন, ছকটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে আমরা সূত্রটা বোঝাই, দেখেন আমাদের এই সূত্রটা একটু ভালোভাবে খেয়াল করেন। এই সূত্রটা আমাদের পাই অঙ্কে এটা লাগবে, দুইটি তথ্য থাক আর তিনটি তথ্য থাক। এটা হচ্ছে আমাদের ডিটারমিনেশন অফ কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট কোরিলেশন। কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট কোরিলেশনের সূত্র এটা। তাহলে এই সূত্রটার জন্য আমরা এখানে লিখবো সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স ওয়াই, তারপরে এখানে মাইনাস দিয়ে ভাঙিয়ে দিব সামেশন এক্স সামেশন ওয়াই ডিভাইডেড এন, নিচে রুট দিব, রুট দিয়ে সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড এন। এইটাই আমরা এই পাশে কপি করে লিখব, শুধুমাত্র ওয়াই। ওয়াই এর কাছে এক্স, এক্স এর কাছে ওয়াই। দেখেন সামেশন এক্স ছিল, এক্স স্কোয়ার ছিল, স্যার। হয়ে যাবে সামেশন ওয়াই স্কোয়ার। সামেশন এক্স হোল স্কোয়ার ছিল, হয়ে যাবে সামেশন ওয়াই হোল স্কোয়ার। সেম থাকবে। তাহলে আমরা সূত্রটা লিখলাম, লেখার পরে সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স ওয়াই যে 22,750, তাহলে লিখলাম 22,750। সামেশন এক্স এই যে এখানে রয়েছে 210, তাহলে 210 লিখলাম। সামেশন ওয়াই 525, 525 বসাইলাম। এন এর মান, এন এর মান হচ্ছে আমাদের গুণা নিতে হবে। আমাদের সংখ্যা রয়েছে কয়টি? এই যে দেখেন, 1 2 3 4 সিক্স। 5 6। আমাদের অঙ্কে যে কয়টা সংখ্যা থাকবে এটা হচ্ছে এন এর মান। তাহলে আমাদের অঙ্কের সংখ্যা রয়েছিল 6টি, এন এর মান হচ্ছে 6। তাহলে সব মানগুলো আমরা বসাইলাম, এন এর মান 6 বসাইলাম। নিচে আবার দেখেন সামেশন এক্স স্কোয়ার, সামেশন এক্স স্কোয়ার হচ্ছে 9000, বসাইলাম 9100, 9100 সামেশন এক্স স্কোয়ার। সামেশন এক্স, সামেশন এক্স হচ্ছে আমাদের 210, এই 210-এর উপর স্কোয়ার, এন এর মান 6, 6 বসাইলাম। এর পাশে সামেশন ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার 53,875 বসাইলাম। তারপর আমাদের ওয়াই এর মান হচ্ছে 525, 525-এর উপর স্কোয়ার, এন এর মান 6, মানগুলো বসাইলাম। বসানোর পর এটা যা আছে তাই লিখবেন। এখানে 210 গুণন 525, এটা গুণন দিয়ে 6 দ্বারা ভাগ করবেন, ভাগ করে একবারে ফলাফলটা নিয়ে আসবেন। এখানে 9100 যা আছে তাই লিখবেন। আর এখানে হচ্ছে আমাদের 210-এর উপরে স্কোয়ার, তার মানে এই 210-এর উপরে স্কোয়ার মানে আমরা কি করব, 210 গুণন গুণন হচ্ছে 210। 210, 210 গুণন 210, দুইটা গুণন দিব, গুণন দিয়ে এই 6 দ্বারা ভাগ করব। দেখেন গুণন দিয়ে 6 দ্বারা ভাগ করলে আমাদের এই মানটা আসবে 210, 210 6 দ্বারা গুণন দিলে এটা আসবে। তারপরে এটাও একইভাবে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পর উপর থেকে আমরা বিয়োগ করব, তাহলে আমাদের এটা আসবে। আর নিচে এটার থেকে এটা বাদ দিব, বাদ দিয়ে তারপরে এটা থেকে এটা বাদ দিব, গুণন হবে। তাহলে দুইটা গুণন দিয়ে রুট করব আমরা।
দুইটা গুণন দিয়ে রুট করব, আর রুট করে আমাদের উপরে মান আছে এটা, রুট করে মান আসবে এই যে এটা। তাহলে হইলো এই যে এটা হইলো। তাহলে এখানে একটা সমস্যা আছে, এখানে এই চ্যাপ্টারে একটা কমেন্ট লিখতে হবে। তাহলে কমেন্টটা লেখার জন্য এখানে দেখেন দিয়ে রাখছে একটা মান। যখন আর এর মান 0.50-এর নিচে হলে মডারেট কোরিলেশন। আর এর মান যদি আমাদের ক্যালকুলেশন করে 0.50-এর নিচে হয় তাহলে লিখবো মডারেট কোরিলেশন। 0.50 থেকে 80-র মধ্যে হলে লিখবো হাই ডিগ্রি কোরিলেশন। 0.80-র উপরে হলে লিখবো ভেরি হাই ডিগ্রি কোরিলেশন। আমাদের আজকের অঙ্কে কত বের হয়েছে? কত বের হয়েছে? 1 ওয়ান। তাহলে কি হবে? moderate correlation 0.80-র উপরে আছে না নিচে আছে বলেন? হাই নিচে। ডিগ্রি হবে। 0.80-র উপরে আছে, তাহলে আমরা কি লিখবো? হাই ডিগ্রি। ও 0.80। ও হ্যাঁ, very পয়েন্ট high আশির degree. উপরে। পয়েন্ট আশির উপরে হলে ভেরি হাই ডিগ্রি, এই যে তাই ভেরি লিখছি হাই আমরা। ডিগ্রি। দ্যার ইজ ভেরি হাই ডিগ্রি কোএফিসিয়েন্ট কোরিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। আমরা যে এই যে আর এর মানের ক্যালকুলেশনটা শিখলাম, প্রত্যেকটা ম্যাথে কি এতটুকু কি এখন আমরা করতে পারবো বলেন? জি স্যার। আমাদের অসংখ্য মানে এগুলো বের করতে হবে, প্রত্যেকটা ম্যাথে কি এইটুকু আমরা ক্যালকুলেশন করতে পারবো? সবাই বলেন, জি। এইটুকু ক্যালকুলেশন করতে পারবেন কিনা জি সবাই? স্যার। জি ভাই। তাহলে আমি টেবিল বুঝা দিব, আর কিন্তু এটা বুঝাবো না, জাস্ট খালি টেবিল বুঝা দিব। এইটুকু কাজ আপনাদের। তারপরেও শীটের সাথে আমাদের সমাধান দেওয়া রয়েছে। তাহলে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম, কোশ্চেনের মধ্যে যদি দুইটি তথ্য থাকে কলাম হবে কয়টি? দুইটি তথ্য 5টি। থাকিলে কলাম হবে 5টি। তিনটি তথ্য থাকিলে কলাম হবে 7টি। 7টি। সূত্র আমাদের সেম হবে। দেখেন এই যে 3 নম্বর ম্যাথ, ফাইন্ড দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন এস অ্যান্ড প্লেইং হ্যাবিট। এই প্লেইং হ্যাবিট শব্দটা একটু ভালোভাবে স্মরণ রাখবেন। প্লেইং হ্যাবিট ফর অফ দ্য ফলোইং স্টুডেন্ট। এজ দেওয়া আছে, নাম্বার অফ স্টুডেন্ট দেওয়া আছে, রেগুলার প্লেয়ার দেওয়া আছে। তাহলে এখানে একটা নোট করে দেওয়া আছে, দেখেন প্রশ্নের মধ্যে প্লেইং হ্যাবিট থাকিলে পার্সেন্টেজ অফ রেগুলার প্লেয়ার এ পরিণত করে তাকে কি ধরতে হবে? ওয়াই ধরতে হবে। ওয়াই ধরতে হবে। আমাদের 3টা মান রয়েছে, আমাদের তো 3টা মান দরকার না। এই চ্যাপ্টারে আমার মান দরকার হচ্ছে 2টি, একটি হচ্ছে এক্স আর একটি হচ্ছে ওয়াই। তারপরে আমরা কি করব? এক্স ওয়াই করব, তারপরে এক্স এক্স স্কোয়ার স্কয়ার করব, ওয়াই স্কয়ার। ওয়াই স্কোয়ার করব। আমাদের 3টি তথ্য দেওয়া থাকলে প্রথম যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে এক্স। প্রথম যেটাই দেওয়া থাকবে এটা হচ্ছে কি বলেন? এক্স। প্রথম যেটা দেওয়া থাকবে এটা এক্স, আর এই দুইটার মিক্সার দিয়ে আমাকে বানাইতে হবে ওয়াই। তাহলে এই যে এখানে লেখা আছে দেখেন, প্রশ্নের মধ্যে প্লেইং হ্যাবিট থাকিলে পার্সেন্টেজ অফ রেগুলার প্লেয়ারে পরিণত করে তাকে ওয়াই ধরতে হবে। তাহলে আমি এই যেভাবে লিখলাম, পার্সেন্টেজ অফ রেগুলার প্লেয়ার ওয়াই। তাহলে উপরে লিখবো রেগুলার প্লেয়ার, নিচে লিখবো নাম্বার অফ স্টুডেন্ট ইনটু 100। তাহলে আমাদের দেখেন কি হলো, এস। এসটা এই যে আমরা সরাসরি ধরে নিলাম, এসটা হচ্ছে এক্স। এস হচ্ছে দেওয়া আছে 15, তারপরে 16, 17, 18, 19, 20। আমরা সরাসরি লিখলাম, লিখে এটা যোগ করলাম, সামেশন এক্স বের হলো। নাম্বার অফ স্টুডেন্ট, এটাকে আমরা কোনো ওয়াই দিতে পারবো না। নাম্বার অফ, তারপর রেগুলার প্লেয়ার, এটাকে ওয়াই লিখতে পারবো না। আমাদের কি করতে হবে? এই দুইটার মিক্সার দিয়ে ওয়াই বানাইতে হবে। কিভাবে বানাইতে হবে? এই যে এখানে উপরে লিখতে হবে রেগুলার প্লেয়ার, নিচে নাম্বার অফ স্টুডেন্ট গুণন 100। এই যে আমরা এটা লিখবো পার্সেন্টেজ অফ রেগুলার প্লেয়ার, তারপরে এটাকে ওয়াই ধরবো। তাহলে আমাদের এই মানটা কিভাবে বের হবে? দেখেন এই লাইনে আমাদের 200 ভাগ রেগুলার 200 প্লেয়ারের মান পঞ্চাশ। কত? রেগুলার প্লেয়ার কত? 200 না? জি স্যার। রেগুলার প্লেয়ার কত? এই রেগুলার প্লেয়ারের ভ্যালু কত প্রথমটা? 200। রেগুলার প্লেয়ারের ভ্যালু হচ্ছে 200। আর নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে কত? 250। 250।
তাহলে আমি লিখবো 200/250 গুণন 100, ইন্টু 100। ক্যালকুলেশন করেন তো, দেখেন তো এটা আসছে কিনা। দুইশো 80 বাই স্যার। 250 গুণন 100। মাসুদা পরেরটা বলেন তো কি হবে? মাসুদা জি ভাই। পরেরটা বলেন তো। 150/200 × 1। 150 ভাগ হচ্ছে কত? 200 গুণন হচ্ছে 100। তারপরে এই সোনিয়া পরে তারপরেরটা বলেন। সোনিয়া তারপর 150 কত এর পরেরটা? এটা তো হইলই। 150 কেন? আগে কি দরকার? রেগুলার প্লেয়ার। রেগুলার প্লেয়ার কত এটা? কই? 90। তাহলে কি করব? কি রেগুলার করব? প্লেয়ার হ্যাঁ, কি করব ভাগ বলেন। ভাগ 150। লিখবো হচ্ছে 90, উপরে 90 ভাগ হচ্ছে 150 গুণন 100। দেখেন আসবে এটা। তারপরে মাসুদা বলে দিন না, এটা সোনিয়া যেটা বলো কি হবে? সোনিয়া জি স্যার 48 ভাগ 100 48 ভাগ 120 120 গুণন হচ্ছে 100। তাহলে এই লাইনটা কি সবাই বুঝতে পারছি? এই যে এই লাইনটা বলেন, বের করতে পারবো? জি জি স্যার। স্যার। তারপরে আমাদের কি লিখবো? এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই হচ্ছে এক্স, এই যেটা হচ্ছে এক্স, আর এই 15, যেটা হলো ওয়াই। তাহলে আমার এক্স ওয়াই হচ্ছে কি করতে 80, হবে? 15 গুণন হচ্ছে 80। তাহলে 15 গুণন 80, এক্স ওয়াই গুণন দিব। এক্স স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার করব, ওয়াই স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার করব। তারপরে আমাদের এক্সটা যোগ করব সামেশন এক্স, ওয়াইটা যোগ করব সামেশন ওয়াই, এক্স ওয়াইটা যোগ করব সামেশন এক্স ওয়াই, এক্স স্কোয়ার যোগ করব সামেশন এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার যোগ করব সামেশন ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কি এতটুকু কি বুঝতে পারছি বলেন? তাহলে তারপরে আমরা কি করব? এই যে ফাইন্ড আউট কোএফিসিয়েন্ট কোরিলেশন, কোএফিসিয়েন্ট কোরিলেশনের সূত্র এই যে এটা, এই সূত্রটা অ্যাপ্লাই করে মানটা বের করব, করতে পারবো? সূত্র আমাদের সেম, জি স্যার। ক্যালকুলেশন করে মানটা বের করবেন। তারপর আমাদের প্রবলেম 4 দেখেন। প্রবলেম 4 আমাদের এটাও প্লাটিনাম রয়েছে। এখানে আবার আমাদের দেওয়া রয়েছে কি দেখেন, following figure given the rainfall in inches for the year and production moon, Rabi and Kharif crops. Calculate Carl Pearson coefficient correlation between rainfall and total production. তাহলে আমি কি বলছিলাম? তিনটি ইনফরমেশন দেওয়া থাকিলে প্রথম যেটা ভালোভাবে থাকবে এটা কি ভাই? এক্স। প্রথম যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে এক্স। তাহলে এই যে এক্স দেওয়া রয়েছে, আর এখানে আমাদের দুইটি প্রোডাকশন, একটা হচ্ছে মিলে রবি ওয়াই। প্রোডাকশন, একটা হচ্ছে খরিফ প্রোডাকশন। রবি মানে শীতকালীন উৎপাদন এবং গ্রীষ্মকালীন উৎপাদন। তাহলে উৎপাদন দেওয়া আছে, উৎপাদন দেওয়া থাকলে আমাদের কি করতে হবে? এই দুইটা উৎপাদন যদি আমি যোগ করি তাহলে হয়ে যাবে টোটাল প্রোডাকশন। তাহলে আমাদের কি, এই যে এখানে লিখছি প্রশ্নের মধ্যে একাধিক প্রোডাকশন, একাধিক প্রোডাকশন দেওয়া থাকিলে প্রোডাকশন গুলো যোগ করে তাকে ওয়াই ধরতে হবে। তাহলে প্রোডাকশন যদি আমার তিনটা থাকে, তিনটাই যোগ করে ওয়াই ধরবো। প্রোডাকশন যদি দুইটা থাকে, দুইটাই যোগ করে ওয়াই ধরবো। ঠিক আছে? তাহলে আমাদের এই যে রেইনফল, এই রেইনফলটা এক্স লিখলাম, রবি প্রোডাকশনটা এখানে লিখলাম, খরিফ প্রোডাকশনটা এখানে লিখলাম। লেখার পরে আমরা এখানে লিখবো হচ্ছে টোটাল প্রোডাকশন। টোটাল প্রোডাকশন মানে কি? এই রবি এবং রবি খরিফ আর কি করতে যোগ হবে? দিব। রবি আর খরিফ কি করতে হবে? যোগ দিব। যোগ করতে হবে, যোগ করে এটাকে ওয়াই ধরতে হবে। তারপরে এটা তো আমাদের এক্স হয়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা মানগুলা বসাইলাম, বসানোর পরে এই যে রবি আর খরিফ এই দুইটা যোগ করব, 16 16 32, টোটাল প্রোডাকশন 32, 18 17 35, 20 20 40, 32 16,
48, 40, 20, তাহলে 60, তারপরে 38, 22, এটাও আমাদের 60, 35, 20, তাহলে আমাদের 55। দেখেন স্যার এবার আগে টেবিলটা কি আমরা বুঝতে পারলাম? জি স্যার স্যার। টেবিলটা কি বুঝতে পারছেন কিনা বলেন সবাই। স্যার বলতেছে আগের অঙ্কে তো যোগ করলাম না। আগেরটা প্রোডাকশন একটা ছিল। আগেরটা হচ্ছে আমাদের প্লেইং হ্যাবিট এর নিয়ম। এই যে প্লেইং হ্যাবিট, আগেরটা হচ্ছে প্লেইং হ্যাবিটের জন্য এই যে এইভাবে পার্সেন্টেজ অফ রেগুলার প্লেয়ার করে তাকে ওয়াই ধরতে হবে। আর এটা হচ্ছে আমাদের প্রোডাকশনের নিয়ম। আমাদের এই দুইটার মধ্যেই যদি তিনটা ইনফরমেশনের অঙ্ক আসে, তাহলে প্লেইং হ্যাবিটেটটা আসবে, না হলে এটা আসবে। এর বাইরে আসার কোনো স্কোপ নাই। ঠিক আছে সোনিয়া? যদি জি তিনটা ইনফরমেশন দিয়ে অঙ্ক আসে, তাহলে এই দুইটার মধ্যেই যে কোনো একটি কপি পেস্ট হয়ে আসবে। বুঝতে পারছেন কিনা বলেন, না হলে আবার কোনো জায়গায় ল্যাগ থাকলে বলেন। জি স্যার বুঝছি। তাহলে আমাদের সূত্র কিন্তু এটাই। সূত্র ক্যালকুলেশন করতে পারবো সবাই? জি স্যার। জি ভাইয়া। রমজান ভাই বলেন, বুঝতে পারছেন? জি ভাইয়া। শাহিন ভাই? আমি তো আগে থেকেই পারি এগুলা। আগে থেকে পারো, পারো না কেন? সাহিদ পারে ভাই। আচ্ছা দেখেন, পরেরটা যাই আমরা। প্রবলেম 5। তাহলে প্রবলেম 5-এ এটাও আমাদের প্লাটিনাম দেওয়া রয়েছে, ভালোভাবে খেয়াল করব। দেখেন একদমই সহজ ম্যাথ এগুলো। প্রবলেম 5, তাহলে আমাদের বলছে দ্য কম্পিটিটর ইন এ মিউজিক টেস্ট contest are ranked are ranked by 3 judges following from। আমার কাছে রিমোট নাই। তো রিমোট কোন জায়গায় আমি জানি রিমোট কোথায়। এ ভাই একটু মিউট রাখতে হবে। দেখতেছি। সুমাইয়া সুলতানা একটু মিউট রাখতে হবে। দেখেন আমাদের এখানে কি বলছে, দেওয়া আছে আমাদের হচ্ছে র্যাঙ্ক র্যাঙ্ক বাই 3 জাজ, মানে তিনজন বিচারকের র্যাঙ্ক মতামত দেওয়া আছে। একটা হচ্ছে ফার্স্ট জাজ, সেকেন্ড জাজ, থার্ড জাজ। আমাদের বলছে কি, ইউজ দ্য র্যাঙ্ক কোরিলেশন র্যাঙ্ক কোরিলেশন ডিসকাস হুইচ পেয়ার জাজ হ্যাভ দ্য নিয়ারেস্ট অ্যাপ্রোচ কমন টেস্ট ইন দ্য বিউটি। মানে এই তিনজন একটি সুন্দরী প্রতিযোগিতায় তিনজন বিচারকের মতামতে কারা নির্বাচিত হবে এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের এখানে এখানে কোশ্চেনে একটু চালাকি করে দিতে পারে। কোশ্চেনের চালাকি কি করতে পারে, ধরেন আমি এই জাস্ট একটা দিলাম, থার্ড জাস্টটা আমি পরীক্ষায় উইথড্র করে দিলাম, থার্ড জাস্টটা আমি পরীক্ষার হলে দিয়ে দিলাম না, আমি দিয়ে দিলাম শুধু 2টি জাজ। তাহলে 2টি জাজ থাকলে কয়টি কলাম হবে, এটা আমাদের এখানে দেওয়ার বিষয়। এটা কিন্তু আমাদের আরেকটা অঙ্ক চলে আসলো, এটা হচ্ছে র্যাঙ্কের অঙ্ক। তাহলে আমাদের দেখেন এখানে তিনটা যদি থাকে, তাহলে আমরা চারটা। তিনটার জন্য কি করছি দেখেন, ফার্স্ট জাজ, সেকেন্ড জাজ, থার্ড জাজ। 3 জাজের জন্য আমরা 3টা কলাম দিলাম। তারপরে কলামটা হবে এভাবে, এই যে R1, R1 থেকে R2 বিয়োগ করলাম, R1 থেকে R2 বিয়োগ করে এই যেটা হবে, এটা ডি স্কোয়ারটা এই যে উপরে হবে, তাহলে এইভাবে হবে D²1। তারপরে কি করা যায় দেখেন, এই 1 থেকে আবার আবার বিয়োগ করা যায়। 1 থেকে কত বিয়োগ করা যায়? 1 থেকে 3 বিয়োগ করা যায়। তাহলে এটা হবে এই যে এটা, 1 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে D²2। D²2 হচ্ছে 1 - 3। দেখেন তো 1 থেকে কি আর কোনো বিয়োগ করার সুযোগ আছে আমাদের? বলেন তো। না 1 স্যার। থেকে আমি একবার 2 বিয়োগ করলাম, তাহলে এই যে 1 - 2, আর একবার 3 বিয়োগ করলাম 1 - 3, কি 4 থাকলে আর একবার বিয়োগ করা যায় তো, 1 থেকে 4 বাদ দিতাম, 1 - 4। দেখেন 1 থেকে কি আর বিয়োগ করা যায় আমাদের? না স্যার। 1 থেকে আর কোনো স্কোপ নেই। তাহলে এবার 1 থেকে যদি স্কোপ না থাকে আমরা নেক্সট এটা যাব। এই যে এটার থেকে বিয়োগ করার স্কোপ আছে দেখেন, 2 থেকে 3 বিয়োগ করা যাবে, 2 - 3,
এই যে এখানে, তাহলে এটাকে লিখতে হবে কি ভাই, ডি স্কোয়ারটা উপরে, এই স্কোয়ারটা উপরে, ডি স্কোয়ার 3 দিয়ে এটা লিখতে হবে। তাহলে আমাদের কয়টা কলাম হলো, তিনজন বিচারক দেওয়া ছিল তিনটা, আর এই তিনটা বিয়োগ করে বের করলাম। এখন যদি আমার পরীক্ষার বলে যে আমি থার্ড জাজটা দিলাম না, তাহলে কলামটা কিভাবে হবে দেখেন, একটা হচ্ছে ফার্স্ট জাজ, একটা হলো সেকেন্ড জাজ। তাহলে ফার্স্ট জাজ মানে কি R1, সেকেন্ড জাজ মানে কি R2, R2, তারপর আর একটা করা যাবে R1 R1, মাইনাস R2, R2। তাহলে কয়টা কলাম দেওয়া যাবে তখন? দুইটা। তিনটা, দুইটা কেন রে ভাই, এই তিনটা। দুইটা তো তিনটা, হবে R1 R2, চারটা, তারপরে আরেকটা দিতে দুই হবে দুগুণা চার, R1 মাইনাস R2, তিনটা দিতে হবে। ঠিক আছে, স্যার R1, তাহলে আমরা এই যে ফার্স্ট জাসের যে মানগুলো ছিল জাস্ট এখানে কপি করে বসা দিলাম, সেকেন্ড জাসের মানগুলো কপি করে বসাবো, থার্ড জাসের মানগুলো কপি করে বসাবো। বসানোর পরে আমাদের এখানে বলছে দেখেন D²1, তাহলে D²1 R1 মাইনাস R2 এর উপর হোল স্কোয়ার, আর ওয়ান আমাদের কত বলেন? 4, আর1 হচ্ছে এই যে এটা, আর1 হচ্ছে 4, আর2 হচ্ছে 4, তাহলে 4 থেকে 0, 4 বাদ দিব, দিয়ে তার উপরে স্কোয়ার, তাহলে 4 থেকে 4 বাদ দিলে জিরো, জিরোর উপর স্কোয়ার দিলে আমাদের জিরোই হবে। তারপর 0, 6 - 8, 6 থেকে 8 বাদ দিলে কত হয়, মাইনাস 2, -2, -2-র উপরে স্কোয়ার দেন, মাইনাস মাইনাসে প্লাস, দুই দুগুণা +4, 4, এই যে 4 হলো। তারপরে 9 থেকে যদি আমরা এটা বিয়োগ করি, 9 থেকে 7 বাদ 2 to 4, দিলে 2, তারপরে স্কোয়ার, তাহলে 2 দুগুণা 4, 5 থেকে 5 বাদ দিলে 0, জিরোর উপর স্কোয়ার দিলে 0 হবে। 1 থেকে 6 বাদ, 1 থেকে 6 বাদ দিলে -5, -5-এর উপরে স্কোয়ার, -5-এর স্কোয়ার দিলে 5×5 = 25। তারপরে কি করব, 3 থেকে 9 বাদ, 3 থেকে 9 বাদ দিলে 6, তাহলে 6-এর উপর -6, -6-এর উপর স্কোয়ার দিলে মাইনাস মাইনাসে প্লাস, 6 × 6 = 36, 36, এই 36। তাহলে আমরা এইভাবে সবগুলাই বিয়োগ করবো, এগুলা বিয়োগ করে ক্যালকুলেশন করতে পারবো এতটুকু বলেন, জি সবটা স্যার, কি করতে পারবো সবাই? জি ভাই। রায়হান ভাই সবটা করতে পারবো? জি স্যার। আচ্ছা, সলভ করার পরে আমাদের সূত্র লিখতে হবে। দেখেন, এদের ভাবে র্যাঙ্কের সূত্র এটা। তাহলে আমাদের প্রথমে লিখতে হবে, এই যে এখানে দেখেন প্রথমটা হচ্ছে কি হয়েছে বা এটা, প্রথমটা হয়েছে 1 এবং কত 2। তাহলে এই যে এখানে আমরা লিখবো এভাবে, ডিটারমিনেশন অফ র্যাঙ্ক কোএফিসিয়েন্ট কোরিলেশন বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জাজ। তাহলে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জাজ, তাহলে র্যাঙ্কের জন্য লিখবো আর, ফার্স্টের জন্য লিখবো 1, সেকেন্ডের জন্য লিখবো 2, এই যে এখানে লিখছি এই জন্য R1 2, এটা 12 না কিন্তু, এই ফার্স্ট জাসের জন্য 1, সেকেন্ড জাসের জন্য 2, 1 2 স্যার মধ্যে দিয়ে একটা ইনটু দিলে হয় না? দিয়ে আমরা এটা র্যাঙ্কের সূত্রটা মুখস্থ রাখবো, 1 মাইনাস 6 সামেশন ডি স্কোয়ার, এই স্কোয়ারটা হবে এই ডির উপরে, 6 সামেশন ডি স্কোয়ার 1 n ইন্টু n² - 1। এটা কিন্তু আমাদের পুরাটুকি কিসের থেকে আসবে, এইটুকু হচ্ছে আমাদের সূত্র। সূত্র, তারপর আমরা এই ওয়ান ওয়ান লিখলাম, এই 6টা এখানে বসাইলাম, D²1, D²1-এর মান এই যে এখানে বের করা আছে, D²1 120। তারপরে n এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, সংখ্যা রয়েছে 10, এজন্য 10। আবার n এর মান 10, তার উপর স্কোয়ার -1, তাহলে উপরে ক্যালকুলেশন করলাম এত। তারপরে এখানে -1, 1 1ই লিখলাম, এখানে 10 10ই লিখবা, আর এই 10 10-এ 100, 100 থেকে 1 বাদ দিলে 99, তাহলে 1 -720 ডিভাইডেড 990, বাদ 1 -0.73, তাহলে বিয়োগ করলে 0.23 থাকে। এভাবে আমরা ক্যালকুলেশন করব।
তাহলে একটা করলাম, আরেকটা কিভাবে হবে সোনিয়া? আরেকটা কি হবে? এই যে এটারটা কি হবে তাহলে? তাহলে এটার জন্য লিখবো 1, আর কি লিখবো? 3 লিখবো। 1 3, সূত্র আমাদের এইটাই। 1 মাইনাস, কি লিখবো সূত্র বলো? সূত্র লিখবো হচ্ছে কি 1 - 6 সামেশন ডি স্কোয়ার, কি লিখবো? ডি স্কোয়ার 2 লিখবো, এটা এই যে ডি স্কোয়ার 2। নিচে হচ্ছে এন স্কোয়ার, এন ইন্টু এন স্কোয়ার -1। তাহলে আরেকটা লিখবো কি আমরা? আরেকটা বের করবো এই যে এইটা, 2 3 আর 2 3, আর 2 3 দিয়ে এটা সূত্র লিখবো কি 1 - 1 - 6 সামেশন ডি স্কোয়ার 3, তারপরে এন ইন্টু এন স্কয়ার স্কোয়ার মাইনাস -1 ওয়ান দিয়ে ক্যালকুলেশন করব। করতে পারবো? এই যে এখানে জি করাই স্যার আছে। তাহলে আমরা এই পর্যন্ত দেখে নিব। পরের ক্লাসে আর 2টা ম্যাথ থাকবে, এই 2টা ম্যাথ আমি পরের ক্লাসে বলে দিলে চ্যাপ্টার শেষ। ঠিক আছে? জি